বন্ধুরা, মাত্র 3 দিনের ব্যবহারেই তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ হয়ে চুলটা লম্বা ঘন হয়ে উঠবে ঘরে থাকা মাত্র 2টো উপকরণের দ্বারা। যারা ইন্টারনেটে প্রচুর সার্চ করছো যে চুল পড়া বন্ধ হবে কি করে, চুল লম্বা হবে কি করে, চুল ঘন হবে কি করে, তাদের সার্চ কিন্তু এই ভিডিওর পর থেকেই বন্ধ হয়ে যাবে। কারণ এই রেমেডি যদি একবার ট্রাই করো তোমরা বারবার ট্রাই করবে, বারবার এই রেমেডি করবে। কারণ এই রেমেডি এতটাই ভালো কাজ করবে যে তুমি অন্য কোনো রেমেডির দিকে ঝুঁকবেই না। তো বন্ধুরা, তোমাদের যাদের চুল প্রচণ্ড পড়ে যাচ্ছে, চুলটা ঘন হচ্ছে না, মাঝখান থেকে স্ক্যাল্পের মাঝখান থেকে একদম সীতা ফাঁকা হয়ে যাচ্ছে, তারা যদি এই রেমেডিকে ট্রাই করো তাহলে তোমাদের চুল লম্বা হবে, ঘন হবে, চুলটা মসৃণ হবে, তার সাথে সাথে সিল্কি হবে। কারণ এই রেমেডি তোমাদের চুলকে লম্বা করতে সাহায্য করবে, ঘন করতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হলো চুলটা যে ঝরে যাচ্ছে সেটাকে বন্ধ করবে। এই বর্ষাতে চুল ঝরে যায় অনেকেরই। তো বন্ধুরা, চলো দেখে নিই কীভাবে রেমেডি বানাবো। তো প্রথমেই নিয়ে নেব একটা প্যানে 1 গ্লাস ফিল্টার ওয়াটার, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ চা পাতা। চা পাতা হলো আমাদের যে চুল ঝরে যাওয়ার জন্য যে মূল হরমোন ডিএসটি হরমোন, সেই হরমোনকে কিন্তু সাহায্য করে, যার ফলে চুল পড়া কিন্তু বন্ধ হয়। এছাড়াও চা পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ক্যাফেন থাকে। ক্যাফেন আমাদের চুলে একটা কালার দিতে হেল্প করে, চুলটা কিন্তু ঘন করতেও হেল্প করে অ্যান্টিঅক্সিডেন্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি দানা। মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তার সাথে সাথে ভিটামিন B12 থাকে। এছাড়াও কিন্তু নিকোটিনিক অ্যাসিড থাকে, লেসিথিন থাকে, যেগুলো আমাদের চুলকে মসৃণ করে, নতুন চুল গজাতে হেল্প করে। তো বন্ধুরা, এই দুটো জিনিসকে আমরা ভালো করে ফোটাতে রেখে দিলাম। এরপর আমি নেব হলো জবা ফুল। অনেকেরই বাড়িতে জবা ফুল থাকে বা জবা গাছ আছে, যদি জবা ফুল না পেলে তুমি জবা পাতাও নিয়ে নিতে পারো। এই জবা ফুল আমাদের চুলকে সিল্কি করতে হেল্প করে, মসৃণ করতে হেল্প করে। এর মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়, যার ফলে ড্যান্ড্রাফও চলে যায়, আর চুল কিন্তু ঘন হতে শুরু করে, নতুন চুল গজাতে শুরু করে। যেখানে যেখানে তোমার চুল ফাঁকা হয়ে যাচ্ছে, অনেকে টাক পোকা বলে, যে টাক পোকা বলে এক ধরনের রোগ আছে, যে কিছু কিছু জায়গা থেকে চুল ফাঁকা হয়ে যায়, তারা চাইলে জবা ফুলকে একটু, জবা ফুলের কুঁড়িকে যদি ওখানে ঘষে দেয় তাহলে নতুন চুল গজাবেই গজাবে। এটা একবার করে দেখতে পারো। যাদের অ্যালোপেশিয়ার সমস্যা আছে তারা কিন্তু এই যে জবা ফুল আছে বা জবা পাতা আছে সেটাকে একটু স্ক্যাল্পে ঘষতে পারো রোজ, তাতে কিন্তু নতুন চুল গজাবেই অবশ্যই। কারণ জবা ফুল প্রচণ্ড পাওয়ারফুল একটা রেমেডি, যেটা আমাদের নতুন চুল গজাতে দারুণভাবে হেল্প করে। এবার জবা ফুলগুলো আমি দিয়ে দিলাম। যাদের কাছে জবা ফুল নেই তারা জবা পাতাও দিতে পারবে। জবা পাতাতেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আর ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি আমাদের স্ক্যাল্প থেকে কিন্তু ড্যান্ড্রাফকে সরিয়ে দিতে হেল্প করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলো জবা ফুল। তো আমি ভালো করে 10 মিনিটের জন্য জলটাকে ফুটিয়ে নিয়েছি। পুরো যত গুণাগুণ আছে একদম লো ফ্লেম করে আমি ফুটিয়ে নিয়েছিলাম। যত গুণাগুণ আছে এই জবা ফুল বলো, চা পাতা বলো বা মেথি, তিনটেরই গুণাগুণ এই জলের মধ্যে চলে এসছে। এবার এই জলটাকে ঠান্ডা করে আমি ছেঁকে নিয়েছি। এই জলকে কিভাবে ব্যবহার করবে আর কারা কারা ব্যবহার করবে, এই জলটাকে তোমরা সবাই ব্যবহার করতে পারো। এইভাবে ড্রপারের সাহায্যে স্ক্যাল্পে লাগাও। চান করার 1 ঘন্টা আগে, চান করার 1 ঘন্টা আগে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নাও। চাইলে এর মধ্যে একটু এইভাবে স্ক্যাল্পে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নাও। এতে তোমার চুল পড়া কমবে, নতুন চুল গজাবে। আর শ্যাম্পুর সাথে কিভাবে লাগাবে, শ্যাম্পু একটা বলে নিয়ে নাও। তারপর এই যে জলটার 4-5 চামচ জল তুমি এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দাও। তারপর শ্যাম্পুটাকে ভালো করে এর মধ্যে গুলে নাও।
আর শ্যাম্পু করার ঠিক 10 মিনিট আগে এই জলটা দিয়ে তুমি স্ক্যাল্পে ম্যাসাজ করো। এতে কি হবে, চুলে শ্যাম্পু করার সময় যে চুলে চুল প্রচণ্ড ঝরে সেটা বন্ধ হবে। তার সাথে সাথে শ্যাম্পুতে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে, কেমিক্যালসে ভরপুর হয় শ্যাম্পু, সেই কেমিক্যালগুলো কিন্তু একটু কমে যাবে, যার ফলে আমাদের চুলে ঝরা পড়াটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই রেমেডিকে তুমি 3 দিন সপ্তাহে ইউজ করবে, এই শ্যাম্পুকে 3 দিন তুমি ইউজ করবে। একটা কাচের বোতলে ফ্রিজে স্টোর করবে। এটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই ইউজ করতে পারবে। বাচ্চা ঘন হতে চায় না, যারা ছোট বাচ্চাদেরকেও ইউজ করতে পারবে, 5 বছরের ওপরে বাচ্চাদের মাথায় ইউজ করবে এই সিরামকে, তাদের কিন্তু চুল লম্বা ঘন হবে। এবার যে বাদবাকি যেটা ফুটিয়েছিলাম, যে চা পাতা আর জবা ফুল মেথি দানাগুলো রয়েছে, তার মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চাইলে তোমরা এই পেস্টের মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে নিতে পারো। এই পেস্টকে হেয়ার মাস্কের মতো ইউজ করো বন্ধুরা। সপ্তাহে 3 দিন এই যে সিরামকে ইউজ করবে। চুলের লাগাবে তোমরা 1 ঘন্টা আগে, সপ্তাহে 1 দিন এই হেয়ার মাস্ককে লাগাবে, আর শ্যাম্পু করার সময় এই শ্যাম্পুকে ইউজ করবে। এই 3টে প্রসেস তোমরা রেগুলার করো। সপ্তাহে 1 দিন করে তুমি এই রেমেডি বানিয়ে পুরো সপ্তাহের জন্য স্টোর করে রাখো, আর যেদিন বানাচ্ছ সেদিন হেয়ার মাস্কটা বানিয়ে নাও, সেদিনকার হেয়ার মাস্কটা লাগাও। এই রেমেডি যদি ফলো করো, চুল তোমার লম্বা হবে, ঘন হবে, বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেমেডি ইউজ করতে পারবে। কোনো হার্মফুল হবে না, কোনো তোমার কেমিক্যাল ভরা জিনিস না, ঘরের জিনিস, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তোমাদের চুলকে লম্বা ঘন করবে। ঠিক তুমি রেজাল্ট পাবে। রেমেডির ওপর ভরসা রাখো, আর তার সাথে সাথে প্রোটিন রিচ খাবার খাও। যাদের চুল খুব ঝরছে, আমলা জুস, কারি পাতা এগুলো সকালবেলা উঠে খাও, তার সাথে মাছ, ডিম এগুলোও কিন্তু রেগুলার তোমার ডায়েটে রাখো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।